শুধু চুরির ভাগে নাই, ওই একটু ধাক্কা দিছে না, এই একটু ধাক্কা দিলে যেরকম ওই চোরেরও যে গুণা, ওই ধাক্কা মার একই গুণা। চোরের যে অপরাধ, যুবকরা কথা বলো না কেন, বলো বলো। আমি কি করে মানুষ, আমার কিন্তু ভুল ধরা দিলে আমি সাথে সাথে কিন্তু শুধরাতে পারি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি দুনিয়াতে ধুইয়া মুইসা কবরে যাওয়া উচিত। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির একটা বয়ান মাহফিল খুব ভালো মতো ঢুকছে। আব্বাজান বলতেন, আমি মারা যাওয়ার পরে যদি তোমরা আমার কবরের মধ্যে ঝাঁটা মারো, জুতা মারো, আর আল্লাহ আমাকে মাফ করে দেয়, তোমাদের এই ঝাড়ু ঝাঁটা আমার কিচ্ছু আসে যায় না। আর কবরে যাওয়ার পরে তোমরা যদি আমার কবরের মধ্যে ফুল দাও, মালা দাও, একেবারে চুপচাপ দাঁড়ায় থাকো, সম্মান ইজ্জত করো, আর মাওলা তোমাকে মাফ না করে, তোমার এই শ্রদ্ধা সম্মান আমার কিছু আসে যায় না। এর জন্য ভাই চাই ধুইয়া মুছিয়া যেন কবরে যেতে পারি। দুনিয়া কয়দিন, দুনিয়ার কয়দিন, কয়েকদিনের দুনিয়া। এর জন্য আলহামদুলিল্লাহ মনের মধ্যে অভ্যাস আছে যেন ভুল হতেই পারে, কিন্তু আমাকে কেউ যদি শরিয়াত সম্মতভাবে ভুল ধরা দেয়, আমার মুঠো টেনশন নেই। এত লজ্জা না, সম্মান করে ইজ্জত করে, তা আমার অবস্থা কি হবে? মানুষ খারাপ মনে করবে যে হুজুরে ছোট আলে, আমি জানি না, জানলে তো এরকম হইতো না। সেই সমস্ত আমি করি না। আমি চিন্তা করি দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তি ও শান্তি না, আখিরাতের সুখ সুখ, আখিরাতের কষ্ট কষ্ট, সোজা হিসাব কিতাব। আমার যুবক বাবারা, চোরকে যে ধাক্কা দিয়া পার করছে তার কোনো আছে? যারা ধাক্কা দিয়া ক্ষমতায় নিয়া, যারা ধাক্কা দিয়া, ভোট দিয়া, মিছিল করিয়া, মিটিং করিয়া, ধাক্কা দিয়া পার্টিকে ক্ষমতায় নিয়া ওই মদের আইন পাশ করার সুযোগ করছো, তাদের কোনো গুনাহ হবে না। এই কাজটা বিএনপিও করছে, এই মদের আইন পাশ, এই কাজটা আওয়ামী লীগও করছে। এটা শুধু আওয়ামী লীগ করে নাই, কিন্তু এটা বিএনপিও করছে, আওয়ামী লীগও করছে। মাশাআল্লাহ, এবার তো অনেক কিছু শিখে গেছে। এতক্ষণ মনে করছে আওয়ামী লীগের দোষ নয়। আমরা আওয়ামী লীগের বিরোধী না, আমরা বিএনপির বিরোধী না। আমরা স্পষ্ট বলি, আমরা কার বিরোধী না। আমাদের স্থায়ী কোন শত্রু নেই। আওয়ামী লীগ স্থায়ী শত্রু না, বিএনপিও স্থায়ী শত্রু না, জাতীয় পার্টিও। আমাদের কোন শত্রু নেই। আল্লাহর বন্ধু আমাদের বন্ধু, আল্লাহর দুশমন আমাদের দুশমন। হুজ্জুফিল্লাহ বুগজুফিল্লাহ, মহব্বত করি আল্লাহর জন্য, তোমাকে ঘৃণাও করি, শত্রুতাও করি আল্লাহর জন্য। সোজা হিসাব কিতাব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বড় দুশমন ছিলেন। আবার এই উমরই ইসলামের সবচেয়ে বড় খাদেম হয়ে গেছেন। ইসলাম ভিন্ন জিনিস, স্থায়ী কোনো শত্রু নেই। আজকে তুমি আল্লাহর বন্ধু, তুমি আমার বন্ধু। তুমি কালকে আল্লাহর দুশমন, তুমি আমার কালকে সাথে সাথে দুশমন। এক সেকেন্ডারি নেই, কোনো কথা নেই। এখানে ভাই, বাপ, বন্ধু, মা, ছেলের কোন সম্পর্ক ইমানের সাথে নেই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাফের, তোয়াক্কা নেই। বাপ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা কাফের, তোয়াক্কা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে উপস্থিত, যুদ্ধরত অবস্থায়। খুব ভালো মতো বুঝবা যুবকরা, মুসলমানরা খুব ভালো মতো এই ঘটনা শুনবা, বুঝার চেষ্টা করবা।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে, আর তার ছেলে কাফেরদের পক্ষে। বদরের ময়দানে খুব মারাত্মক এক জং, মারাত্মক এক যুদ্ধ। একদিকে বাপ, একদিকে ভাই, ছেলে, একদিকে আরেক ভাই, আরেকদিকে আরেক ভাই। খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, তার আপন জামাতা অন্যদিকে। মারাত্মক এক যুদ্ধ ছিল। আমার নবী একদিকে, তার জামাতা আরেকদিকে। মারাত্মক এক যুদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু মুসলমানের পক্ষে, তার ছেলে কাফেরদের পক্ষে। তার ছেলে মুসলমান হওয়ার পরে বলছে, আব্বাজান বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, করলা না কেন? কিসের জন্য করো নাই? বলে, আপনি আমার বাবা, বাবাকে হত্যা করি কিভাবে? উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, তুমি যদি আমার সামনে পড়তা, আমি ছেলে হিসেবে মাফ করতাম না, কাফির হিসেবে কতল করতাম। ইসলাম বুঝো, এগুলো উসুল, এগুলো মূলনীতি, এগুলো ইসলামের মূলনীতি। আমি ভালোবাসি আল্লাহর জন্য, আমি ঘৃণা করি আল্লাহর জন্য। কি করতেছো আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবা? দুনিয়া কয়দিন, কাদের সাথে চলো। দেখো, সোহবাত সবচেয়ে দামি, সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। দুনিয়াতে কেউ বিড়ি অবস্থা জন্মগ্রহণ করেনি। বিড়ি খেয়ে খেয়ে কেউ জন্মগ্রহণ করছে? শিখছে কিভাবে? একজন সোহবাতে গিয়া বিড়ি শিখছে। গোটা দুনিয়ার কেউ গাঁজা নিয়ে জন্মগ্রহণ করে নাই। এক গাঁজাখোরের কাছে যাওয়ার কারণে গাঁজা শিখছে। দুনিয়ার কেউ মদ পান করে জন্মগ্রহণ করে নাই। এক মদখোরের কাছে যাওয়ার কারণে মদ শিখছে। দুনিয়ার কেউ চুরি নিয়ে জন্মগ্রহণ করে চোরের সাথে থাকতে থাকতে চোর হয়ে গেছে। বুঝাতে পারি না। সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। দুনিয়াতে কোন নামাজি অবস্থায় জন্মগ্রহণ করে নাই। একজন নামাজির সাথে চলতে চলতে সেও নামাজি হয়ে গেছে। গোটা দুনিয়ার কেউ টুপি মাথায় দিয়ে জন্মগ্রহণ করে নাই। একটু টুপিওয়ালার সাথে সাথে তার টুপিও তার মাথায় শোভা পাইছে। দাড়ি রাখবো কি রাখবো নাই চিন্তা করিয়া কেউ জন্মগ্রহণ করে নাই। একজন দাড়িওয়ালার মাজলিসে গিয়া সোহবাতে থাকিয়া থাকিয়া তার চেহারার মধ্যে দাড়ি উঠিয়া গেছে। এই গোটা দুনিয়ার মধ্যে খ্রিস্টান, খ্রিস্টানের সোহবাতে থাকার কারণে খ্রিস্টান হয়ে গেছে। ইহুদির সোহবাতে থাকার কারণে ইহুদি হয়ে গেছে।